ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2016 ভার্সন এর মাধ্যমে কিভাবে আপনি খুব সহজেই স্ক্রিন রেকর্ড করে নেবেন, আমি এই টিউটোরিয়ালে তা দেখাবো। তো চলুন শুরু করি। তো প্রথমেই আমি আমার কম্পিউটারের টাস্ক বারে থাকা যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2016 ভার্সনের যে শর্টকাট আইকনটি রয়েছে এখানে ডাবল ক্লিক করলাম, ফলে প্রোগ্রামটি এখানে রান হবে। প্রিয় শিক্ষার্থী, এবার ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন যে উইন্ডোটি আসলো সেখান থেকে আপনি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন এখানে ডাবল ক্লিক করুন। যেহেতু আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে স্ক্রিন রেকর্ড করব, তাই ইনসার্ট মেনুতে ক্লিক করুন। এবার মিডিয়া এর অধীনে স্ক্রিন রেকর্ডিং এখানে ডাবল ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার খেয়াল করুন মাউস পয়েন্টারটি প্লাস আকার ধারণ করেছে। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে মনিটর স্ক্রিনের পুরো অংশটুকু সিলেক্ট করে দিন। এবার রেকর্ডে ক্লিক করুন। এবার একটু অপেক্ষা করুন। প্রিয় শিক্ষার্থী, এবার কিন্তু রেকর্ড শুরু, অর্থাৎ এখন আপনি যে বিষয়ের উপর ভিডিও তৈরি করতে চান সেই প্রক্রিয়াটি কিন্তু এখন আপনি করতে পারবেন। অর্থাৎ আপনি এখন যা যা করবেন সেটি কিন্তু রেকর্ড হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, মনে করি আমি এবার দেখতে চাই আমার কম্পিউটারের র্যাম কতটুকু। তার জন্য আমি কম্পিউটারের যে ডেস্কটপে থাকা কম্পিউটার আইকনে রাইট বাটন ক্লিক করলাম, এবার প্রপার্টিজে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী, এবার লক্ষ্য করুন যে উইন্ডোটি আসলো, সেখান থেকে আমি ইনস্টল মেমোরি র্যাম 4GB তা দেখতে পেলাম। তার মানে আমার কম্পিউটারের র্যাম হিসেবে রয়েছে 4GB। পাশাপাশি সিস্টেম টাইপ রয়েছে 32 বিট অপারেটিং সিস্টেম এবং প্রসেসর বাস স্পিড রয়েছে 3.6 GHz। তো প্রিয় শিক্ষার্থী, মনে করি অতটুকুই আপনি রেকর্ড করলেন। এবার উইন্ডোটি ক্লোজ করুন। এবার ভিডিওটি যে স্ক্রিন রেকর্ডটি বন্ধ করতে চাইলে আপনি মাউস পয়েন্টার একটু উপর দিকে নিন। এবার এখান থেকে যে উইন্ডোটি আসলো সেখান থেকে আপনি এই যে স্টপ এখানে ডাবল ক্লিক করুন। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, স্ক্রিন রেকর্ড হিসেবে যতটুকু রেকর্ড করা হয়েছিল তা কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের স্লাইডে চলে এসেছে। এমত অবস্থায় আমি এটিকে যদি ডেস্কটপে সেভ করতে চাই তাহলে এখানে রাইট বাটন ক্লিক করে সেভ মিডিয়া অ্যাজ এখানে ক্লিক করুন। তারপর যে কাজটি করতে হবে, তো প্রিয় শিক্ষার্থী, এবার এখান থেকে যে উইন্ডোটি আসলো সেখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিন। এবার এখানে ফাইল নেম, আপনি যে ভিডিওটি তৈরি করবেন অর্থাৎ আপনি যে স্ক্রিন রেকর্ড করবেন, যে বিষয়ের উপর স্ক্রিন রেকর্ড করবেন সেই বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে এখানে কিন্তু আপনি ফাইল নেম টাইপ করে দিবেন। যাই হোক, আমি এখানে মিডিয়া 1 এটি রাখলাম এবং এবার ডেস্কটপ সিলেক্ট থাকা অবস্থায় আমি সেভ এখানে ক্লিক করলাম। এবার পাওয়ার পয়েন্টের যে উইন্ডোটি আছে সেটি ক্লোজ করে ফেললাম। এখানে আমার সেভ করার দরকার নাই, তো এখানে ডন্ট সেভ দিলাম। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে যতটুকু স্ক্রিন রেকর্ড করেছিলাম সেই অংশ কিন্তু এখানে দেখা। তো প্রিয় শিক্ষার্থী, এবার এখানে যতটুকু আমি এখানে আপনাদের দেখালাম, এইভাবে আপনি কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে, অর্থাৎ এটি কিন্তু আপনি শুধু অফিস 2016 ভার্সনেই পাবেন, অর্থাৎ রেকর্ড করার যে সুবিধাটা, স্ক্রিন রেকর্ড করার যে সুবিধাটা। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।